আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি রিফাত হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আর এস আগরওয়াল স্যারের যে বইটা আছে সেই বইটার যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ষষ্ঠ পার্ট অর্থাৎ 121 থেকে 120 পর্যন্ত আজকে এই পার্টে সলভ করার চেষ্টা করব। আর যারা এই পর্যন্ত দেখে আসছেন পঞ্চম পার্ট তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ তারা এই পর্যন্ত দেখে আসছেন বলেই আজকে আমি 6 নম্বর পার্ট করার ইন্সপায়ারেশনটা পাচ্ছি। তো এই নিয়ে যেটা হচ্ছে আমি চলে যাচ্ছি মূল পর্বেই, এবার বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমরা কতটুকু সলভ করতে পারি। আচ্ছা, এই পর্বের প্রথমেই যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 120, কিন্তু আমরা আগের পার্টেই করে ফেলেছি, ঠিক আছে। তো আমি 121 থেকে শুরু করছি। 121-এ যেটা কি বলা আছে, 8796 ইন্টু 223 প্লাস 86। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যেটা ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা কি করবে, এটা হচ্ছে ট্রেডিশনালি এটা গুণ দিবে, দেন এটা গুণ দিবে, দেন যোগ করবে, ঠিক আছে। কিন্তু এটা যদি আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করেন সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন কিনা, এটা হচ্ছে দেখেন এইখানে এটা হচ্ছে একটা কমন, এটা হচ্ছে কি কমন, অর্থাৎ আমরা এই দুইটাকে কি করতে পারি, কমন নিতে পারি। কমন নেওয়ার নিয়ম তো আমরা সবাই জানি, তাই না? কমন যদি নেই তাহলে কি হয়, 8796, এবং এটা যদি আমরা কমন নেই তাহলে এই পাশে থাকে হচ্ছে 223 প্লাস কি, আর এই পাশে হচ্ছে 77, ঠিক আছে। এখন আমরা কি করব, এই 8796 এটাকে আমরা গুণ করব কিসের সাথে, এই যে এই দুটার যোগফলের সাথে। 77 এবং 223কে যদি আপনি যোগ করেন তাহলে কত পাবেন, কত, 300কে যদি আপনি কি করেন এর সাথে গুণ করবেন। এটাতে গুণ করা খুব একটা কঠিন কাজ হবে না। কেন কেন হবে না সেটা হচ্ছে, দেখুন এখানে হচ্ছে পিছনে দুটো শূন্য আমরা আগে একটু বসিয়ে নেই। তার মানে হচ্ছে দুইটা শূন্য যেগুলো আছে সেখান থেকে অ্যান্সার হবে, অথবা নান অফ দিস। যেহেতু নান অফ দিস আছে তাহলে আমাদের আরও করতেই হবে, কিছু করার নেই। 3 দিয়ে যদি আপনি 6কে গুণ করেন, 3 6 18, 18 কত 8, হাতে কত 1, 3 দিয়ে যদি আপনি 9কে গুণ করেন, 3 9 কত 27, 27 একে কত 28, 28 কত 8, ঠিক আছে। হাতে থাকে কত 2, দেন হচ্ছে 3 7 কত 21, 21 আর 2 হচ্ছে 23, 23 3 হাতে থাকে কত 2, দেন হচ্ছে কি 3 দিয়ে 8, 3 8 তো 24, ঠিক আছে। 24 আর 2 কত 26, 26 3800, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 263800, ঠিক আছে। আমাদের অ্যান্সার হবে কি 263800। দেখি তো আমাদের এটা আছে কি না। আচ্ছা, আমাদের অ্যান্সারে আমরা তো কোথাও পাচ্ছি না, তার মানে হবে কি নান অফ দিস, ঠিক আছে। ওকে, পরের যে অঙ্কটা, আমরা পরের অঙ্কে চলে যাই। 122 কি বলেছে, 287 ইন্টু 287 আর 269 ইন্টু 269 ইন্টু 2 ইন্টু 281। এত বড় বড় ক্যালকুলেশন, এগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদের সারাদিন চলে যাবে এক্সাম হলে, তাই না? সেক্ষেত্রে আমাদেরকে একটু স্মার্টলি চিন্তা করবে, একটু ডিফারেন্টলি চিন্তা করবে। ডিফারেন্টলি যদি চিন্তা করি সেক্ষেত্রে দেখুন আপনি এটা কি, এটা হচ্ছে দুইটাই কিন্তু সেম, তার মানে আমি এটাকে এইভাবে বলতে পারি না, এ স্কোয়ার, যেহেতু এইটাকে ধরলাম আমি বি স্কোয়ার, ঠিক আছে। দেন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে যদি এ স্কোয়ার বি হচ্ছে 2 এর 2, আর হচ্ছে যে এ, আর হচ্ছে কি বি। দেখুন তো এখন এটাকে পরিচিত মনে হয় কি না, মানে এরকম হয় কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি, ঠিক আছে। এবং এটা যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের, এটা কিন্তু আমরা সূত্র কিন্তু ফেলতে পারি। সূত্রটা কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এটা সূত্র কিন্তু এটাই, তাই তো। এখন আমরা কি করব, এটাকে আমরা এটা যেমন এ এর মান কি 287 মাইনাস কত 269, দেন হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। আমরা এটা থেকে এটা বিয়োগ করব, দেখি এটা থেকে বিয়োগ করলে কি হয়, 287 269, এটা থেকে যদি বিয়োগ করি 17 থেকে আপনার 7 বিয়োগ করলে হবে
8, 17 থেকে 9 যদি আপনি বিয়োগ করেন তাহলে হবে হতো 8, তাই না? আচ্ছা, এটা যদি 8 হয় হাতে থাকে কত? 1, ঠিক আছে, হাতে থাকে কত? 1, 1 হলে 7, তার মানে থাকে হচ্ছে 1, দেন হচ্ছে 2 to 0, তার মানে হচ্ছে 18, এবং 18 থাকছে, এবং 18 যদি থাকে তাহলে হচ্ছে 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত হয়? 18 স্কোয়ার 18, আমরা তাহলে 18 যদি আমরা স্কোয়ার করি সেটা কি হবে? আচ্ছা, 18 আমরা একটু ম্যানুয়ালি করি, সমস্যা নেই। আমরা যদি এগুলো ডাইরেক্ট না পারি সেক্ষেত্রে আমরা চিন্তা করব এভাবেই, ঠিক আছে? 180 আর হচ্ছে 8টা 64, 4 আর হচ্ছে 6, 8 একে 8, 8টা 6 হচ্ছে 14, 4, 12, 2 হাতে থাকে কত? 1, 3, 3 to 4, সো এখানে অ্যান্সার হবে কি? 324, ঠিক আছে? অনেকের এটি কিন্তু আমাদের এই মানগুলো কিন্তু সবার মুখস্থ করে রাখা উচিত, অন্তত 50 পর্যন্ত যে বর্গমূলগুলো, তাহলে কিন্তু আমাদের আর খুব দ্রুত আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পরের যে অঙ্কটা আছে দেখেন, এটা আমরা কি করতে পারি? প্রথমত আমরা এটা এইভাবে করতে পারি, 1 2 1 1 2 ইন্টু, এবং 5কে যদি 5-এর উপর যদি 4 হয় তাহলে মোস্ট প্রবলি 6 to 5 এটা হবে, ঠিক আছে? এটাকে আমরা গুণ করলে পারি, কিন্তু এটা যদি আমরা আরেকটু অন্যভাবে ডিফারেন্ট চিন্তা করি, যেমন হচ্ছে 1 1 2, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, যেমন কি হতে পারে? 10/2 হচ্ছে 4, দেখুন তো আমরা এটার তো কোনো মান কিন্তু পরিবর্তন হয় না, আমি 10কে যদি 2 দিয়ে ভাগ দিই কিন্তু 5ই থেকে যায়। তো এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি? 1 1 2, এখন আমরা কি করতে পারি? 10-এর উপর যদি 4 হয় সেক্ষেত্রে কি হবে? 10 10 10 10, তাই না? 1টা 2টা 3টা 4টা, 4টার 4টা, 1 2 3 4, অর্থাৎ উপরে হবে কত? 4টা, আর নিচে হবে কত? 2-এর উপর যদি 4 হয় তাহলে কত কত হয়? 2 ইন্টু 2 ইন্টু 2, এগুলো কিন্তু আপনারা মুখস্থই বের করে ফেলবেন, ঠিক আছে? এগুলো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। 2 দুগুণে কত? 4, 4 দুগুণে কত? 8, 8 দুগুণে কত? 16, অর্থাৎ নিচে থাকে কত? 16। এখন কি করবেন? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা দিয়ে উপরে কি করব? ভাগ করব, ঠিক আছে? আমরা কি করব? নিচেটা দিয়ে উপরে ভাগ করব, তার মানে আমরা এটা দিয়ে উপরে ভাগ করব। আচ্ছা, আমার একটু মনে হচ্ছে কোথাও গন্ডগোল হয়েছে, গন্ডগোলটা, আচ্ছা আমরা 1 1 1 4টা 1কে গুণ করলাম, আমি এখন 4 লিখলাম কেন? এটা এখানে তো 1 হবে, তাই না? আচ্ছা, এখানে তো 1 হবে। এটা যদি হয় তাহলে 3 16 48, আচ্ছা 6 16 96, 7 16 112, ঠিক আছে? এখন এটা যদি হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 3 4, সো 7 দিয়ে এটাকে গুণ করলে এটা, সো অ্যান্সার হবে কি? বি। আচ্ছা, পরে যে অঙ্কটা আছে, আচ্ছা আমি একটু এই বোর্ডটা একটু মুছে নিই, কেমন? পরে যে অঙ্কটা আছে, মাল্টিপ্লাই 5 7 5 7 4, ওর এর তো বিশাল অঙ্ক। তো এটাকে আমরা কীভাবে করবো এটা দেখি, এটাকে কোনোভাবে কিছু করা যায় কিনা। আচ্ছা, যেহেতু উপরে কি আছে? 1 2 5, ঠিক আছে? এবং যেহেতু উপরে 1 2 5 আছে সেক্ষেত্রে আমরা এটা একটা এভাবে করতে পারি, এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? কিভাবে করতে পারি?
আমরা এটা করি, দেখি কিছু করা যায় কিনা। এত বড় সংখ্যা 5457462, তারপর হচ্ছে 0819, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করতে পারি, এটার সাথে যেহেতু 125, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি 125 থাকে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করতে বলে, সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করার চাইতে আমরা এটা উপরে 8 গুণ করব এবং এটার সাথে নিচে দিয়ে 8 দেব, ঠিক আছে। কেন দেব সেটা হচ্ছে আমাদের সুবিধার্থে, ঠিক আছে। এখন 8 125 যদি আপনি গুণ করেন, সেই ক্ষেত্রে হবে কি, 8 দিয়ে যদি আপনি 125কে গুণ করেন, সেক্ষেত্রে হবে 1000, সেক্ষেত্রে হবে কি 1000 হয়ে যাবে এই পাশে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এটাকেও যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে ওইটা কিন্তু আমরা সহজেই কিন্তু কি আমরা গুণ করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা 8 দিয়ে যদি এই 57কে কি করি, আমরা ভাগ করি। 7 8 কত 56, ঠিক আছে। তার মানে থাকছে কি 7, ঠিক আছে। 1 কিন্তু রিমাইন্ডার থাকছে। 1 যদি রিমাইন্ডার থাকে, তার মানে হচ্ছে 1 যদি রিমাইন্ডার থাকে, আমি এটা রিমাইন্ডারগুলো নিচে লিখি। 1 হচ্ছে কি এটা লিখি এই পাশে, ঠিক আছে। এটা আমরা লিখলাম এই পাশে রিমাইন্ডার 1 থাকে। 1 যদি থাকে তাহলে 14। এখন 8 দুগুণে তো 14 হবে না, তার মানে হচ্ছে 8 একে 8, ঠিক আছে। আর রিমাইন্ডার থাকবে হচ্ছে কি 8 থেকে যদি 14 থেকে যদি 8 বিয়োগ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে থাকবে হচ্ছে 6, ঠিক আছে। তার মানে রিমাইন্ডার থাকছে কত 6। 6 যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে 7-1, আমরা 7-1 পেয়েছি, তাই না। 7-1 পেয়েছি। 7-1 কিন্তু শুধুমাত্র একটাতেই আছে। তো এত বড় গুণ করা বা ভাগ করার আমাদের আর প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা কিন্তু অ্যান্সার আমাদের পেয়ে গেছি। এগুলো হচ্ছে আমাদের খুব টেকনিক্যালি চিন্তা করতে, একটু ডিফারেন্টলি চিন্তা করলে কিন্তু এগুলোর অ্যান্সার খুব সহজে বের করা যায়। সে অ্যান্সার হবে এটা। 126 নম্বর অঙ্কে যেটা আছে 93542165, এটার সাথে 16 গুণ করে এবং নিচে দিয়ে 16 ভাগ করে করা যায়, আবার এমনি ম্যানুয়ালিও করা যায়। আমরা ম্যানুয়ালি চিন্তা করি, যেটা আমরা সচরাচর করি, ঠিক আছে। 935421 ইন্টু 600 ইন্টু যোগ 20 যোগ 5, ঠিক আছে। আমরা এটাকে ভেঙে এভাবে নিলাম। এখন হচ্ছে আমরা বাকি কাজগুলো একটু করি, ঠিক আছে। বাকি কাজগুলো যদি করি, সেক্ষেত্রে কি হবে, দুইটা শূন্য আগে বসিয়ে দেই। দেন হচ্ছে 6 দিয়ে যদি আমি কি করব, এটাকে গুণ করব, তাই না। 6 একে কত 6, ঠিক আছে। 6 দুগুণে 12, 12-র 2, হাতে থাকে কত 1, 6 4 6 কত 24, 24 আর একে হচ্ছে 25, 25-এর কত 5, ঠিক আছে। হাতে থাকে 2। আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, একটা অঙ্কে কিন্তু সম্পূর্ণ কিন্তু যেহেতু নান অফ দিস নাই, সেক্ষেত্রে কিন্তু এই সম্পূর্ণ ক্যালকুলেশন আর করা দরকার নেই, যেহেতু এইখানে 4 ডিজিট পর্যন্ত এক আছে, একরকম আছে, ঠিক আছে। তার মানে আমি 4টা ডিজিট পর্যন্ত এই 5টা একটা বেশি গেলেই আমি অ্যান্সার বের করতে পারবো হোপফুলি, ঠিক আছে। তা এত সম্পূর্ণ ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। দেন হচ্ছে আমরা কি আছে, এটা পরেরটার কাজ করি। 0 0, দেন 2 দিয়ে এটা যদি আমরা গুণ করি, 2 1 কত 2, 2 দুগুণে কত 4, ঠিক আছে। পরে হচ্ছে আবার 4 দুগুণে কত 8, ঠিক আছে। দেন হচ্ছে 5 দুগুণে 10, 10-এর 0, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে আমি কি করবো, আবার এই 5 দিয়ে এটাকে গুণ করবো এই পাশের সবগুলো। 5 একে কত 5, 5 দুগুণে 10-এর 0, হাত থাকে কত 1, 6 1 যদি থাকে, পরে হচ্ছে 4 5 কত 20, 20 আর একে কত 21, 21-এর 1, হাতে থাকে কত 2, ঠিক আছে। দেন হচ্ছে 5 5 25 আর 2 কত 27, 27-এর 7, ঠিক আছে। হাতে থাকে কত 2, তারপর হচ্ছে 3 5 15, 15 আর 3 কত 15 আর 3 হচ্ছে 18, 18-র কত 8। এখন আমরা কি করি, এটাকে যোগ করি। 5
টু, 6 4 10, 10 আর 1 কত 11, 1 হাতে থাকে কত 1, 8 8 আর 8 কত 16, 16 17 18, 8 কত 1, ঠিক আছে। 8 5 13 14, 4। আচ্ছা, তার মানে কোথায় আছে, যেমন 8125 তিনটাতে আছে 8125, এর আগে আছে কি 4, তার মানে যেটাতে 4 আছে সেটাই হবে কি অ্যান্সার। সো অ্যান্সার হবে এ, ঠিক আছে। আমাদের এই সম্পূর্ণ ক্যালকুলেশন করার দরকার নেই। যদি 3টা ডিজিট পর্যন্ত মিল থাকে তাহলে আমরা 4টা ডিজিট পর্যন্ত গুণ করব, ঠিক আছে, ফুল করার কোনো দরকার নেই। পরে যেটা আছে 127, 9 স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র আছে না, সেটা এ প্লাস বি এ মাইনাস বি। সো এটা যদি হয় তাহলে কি হবে, 999 প্লাস 998, ঠিক আছে। দেন কি হবে 999 মাইনাস 998, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা কি করব, এটা যোগ করব। যোগ করলে যেটা হবে 1997, ঠিক আছে। যোগ করলে যেটা হবে 1997, আর এই পাশে এটা থেকে এটা বিয়োগ করলে হবে কি 1, এটাকে যদি এটাকে গুণ করা হয় তাহলে এটাই হবে, অ্যান্সার হবে সি। ওকে, পরে যেটা দেখি, পরে আমার যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 128 128 8 স্কোয়ার। আচ্ছা, প্রথমে এটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে প্রথমে এই অংশটাকে আমরা এটা এইভাবে করতে পারি, ঠিক আছে। সো যেটা হচ্ছে এটা ইন্টু 65 80 মাইনাস 65 আর পিছনের 81, এটাকে আমরা কি করব তাহলে 80 এবং 65, ঠিক আছে। আমরা এটাকে যদি যোগ করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে 114 145 145 হবে। দেন হচ্ছে এটা থেকে 40 থেকে 65, দেন হচ্ছে 80 থেকে 65, তাহলে হয় হচ্ছে 15, ঠিক আছে। 80 থেকে এটা দিল 15 প্লাস হচ্ছে এই পাশে 81। এখন এই 15 145 কত হবে সেটা আমরা একটু বের করে নিই। এটা 145 ইন্টু 10 যোগ 5, এটা যদি হয় 1450, এখন 5 5 25 কত 5 হাতে দেয় কত 2, 4 5 20 আর 2 কত 22, 2 হাতে দেয় কত 2, 5 একে 5, 5 আর 2 কত 7, 5 5 2 10 0 হাতে থাকে কত 1 5, ঠিক আছে। 7 5 হচ্ছে 12, 12 2 হাতে থাকে কত 1, 1 আর 1 2, 2205, অর্থাৎ 2205 প্লাস 81, তো অ্যান্সার যেটা হবে 2286, এটা হবে অ্যান্সার। এটা কি কোথাও আছে 2286, সো নেই। সো অ্যান্সার হবে কি, অ্যান্সার তো হবে নান অফ দিস, ঠিক আছে। অ্যান্সার নান অফ দিস। আমরা আবার একটু চেক করি না, আমার কোথাও কিনা একটা গন্ডগোল মনে হচ্ছে, ঠিক আছে। সচরাচর তো নান অফ দিস হয় না, আর যে কি ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়, আবার ক্যালকুলেশন ভুল হলে এইখানেই হবে। তাহলে আমরা আবার একটু ফ্রেশভাবে দেখি একটু, ঠিক আছে, সমস্যা নেই। 145 আমরা ভুলভাবে শিখবো না, ভুল হলে প্রয়োজন আবার করব। 145 এটাকে আমরা কি করতে পারি 10 প্লাস 5, ঠিক আছে।
তাহলে এটা যদি হয় তাহলে 1450 আমরা এটাকে গুণ করব, ঠিক আছে, 145, ঠিক আছে। এটাকে যদি আমরা গুণ করি 5 5 25, 25 কত 5, হাতে থাকে কত 2, 4 5 কত 20, 20 আর 2 কত 22, 22 কত 2, হাতে রাখলো কত 2, ঠিক আছে। 5 একে 5, 5 কে 5 আর হচ্ছে 2 7, ঠিক আছে, 7 to 5। এখন কি করি 5 5 আর 2 কত 7, 5 আর 2 কত 7, ঠিক আছে। 5 2 7, 4 7 আর 4 এবং 7 থেকে যদি আমরা করি 11 1 হাতে করতে 1 2 2 1 7 হবে। আচ্ছা আমি এখানে 5 2 0 লিখেছিলাম কেন, আই ডোন্ট নো। আমি মানে 5 গুণ 10 করে ফেলছিলাম, এইখানে একটু ভুল হয়েছে। 2175 এর সাথে আমরা কি করব, যোগ 81, এটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে 81 যদি যোগ করি সেক্ষেত্রে হচ্ছে 6, দেন হচ্ছে 15 15 5 হাতে থাকে 1 256, সো 256 আর 256, অ্যান্সার হবে ডি, ঠিক আছে। আচ্ছা মানে এত বড় বড় অঙ্ক করতে করতে হয়তো মাঝে মাঝে মাথায় উল্টপাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে টুকটাক ভুল হতেই পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারাও কিন্তু ভুল ধরিয়ে দেবেন, ঠিক আছে। এক্ষেত্রে যদি কোনো আমার ভুল হয়, ভুল হতেই পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন, প্রয়োজন আমি কারেকশন ভিডিও দেবো তার জন্য। পরে যে অঙ্কটা আছে 129, এটাও তো মোটামুটি বেশ ভালোই ক্যালকুলেশন। আচ্ছা দেখি এটার কোনো কুল কিনারা করা যায় কিনা। 24 25 26, যেহেতু তিনটাই ধারাবাহিকভাবে আছে, সেক্ষেত্রে হচ্ছে 3 25 কত 75 স্কোয়ার মাইনাস কী হবে এই পাশেরগুলোতে যোগ করে 30 30 40 50 55, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা যদি হয় তাহলে কিন্তু আমরা আবার একটা সূত্র পেয়ে যাই, a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা যদি হয় তাহলে 75 প্লাস 55 75 মাইনাস 55, এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে। এটা যদি 75 ইন্টু 55 130, দেন হচ্ছে 75 থেকে যদি 55 চলে যায় সেক্ষেত্রে থাকে কত, সেক্ষেত্রে হচ্ছে 20, ঠিক আছে। যদি 20 হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আর এই দুটাকে আমরা কি করব, দুটা 0 13 দুগুণে তো 26 হওয়ার কথা, এটা কি অ্যান্সার আছে? হ্যাঁ অ্যান্সার হবে 26। এটা যদি হয় দেন হচ্ছে আমরা পরেরটায় চলে যাই। এটাকেও কিন্তু আমরা সূত্রে তো ফেলতে পারি, যেমন 6 5 a প্লাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, প্লাস 5 5 দেন হচ্ছে কি 6 5 মাইনাস 5 5, ঠিক আছে। এটা যদি হয় তাহলে হচ্ছে 65 আর 55 হবে হচ্ছে 120, আর এই পাশে হচ্ছে 65 থেকে যদি হয় তাহলে হচ্ছে 10, তাহলে এটাকে যদি আমরা গুণ করি 0 2টা 12 একে কত 12, সো 1200, সো অ্যান্সার হবে ডি। ওকে, দেন হচ্ছে আমরা পরের অঙ্কটা দেখি 131, ইফ a and b পজিটিভ ইন্টিজার such that a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 19, অর্থাৎ a এবং b ইজ কত পজিটিভ ইন্টিজার such that a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা তার মানে এটা কিন্তু আমরা ভ্যালু পুট করে বের করব, ঠিক আছে। ভ্যালু পুট করে বের করলে সবচেয়ে সুবিধা হবে, কারণ আন্দাজে আমরা কোন মান ধরতে সারাদিন চলে যাবে এগুলো করতে। তো আমরা একটু ভ্যালু পুট যদি করি সেক্ষেত্রে দেখি আমরা 9 দিয়েই করি, যেমন a এর মান যদি 9 হয় তাহলে কি হবে, 9 হলে 9 নং কত 81 মাইনাস b স্কোয়ার সমান সমান এটা, ঠিক আছে। এখন 81 থেকে যদি আমি কি করি 19 বিয়োগ করি, যে ফলটা বের হবে সেটা যদি কোনো বর্গ হয় বা কোনো সংখ্যার যদি বর্গ হয়
তাহলে হবে সেটা অ্যান্সার, ঠিক আছে, কারণ বি এর উপর স্কোয়ার আছে। তাহলে আমরা যদি এই 81 থেকে 19 বিয়োগ করি করি 81 থেকে 19 বিয়োগ করি, তাহলে যদি দেখি কত হয়, 81 19, 11 থেকে 9 2, দেন হচ্ছে 1 2 6 62, তার মানে এটা হবে না, কারণ 62কে কোনো বর্গ করা যায় না। তারপরে হচ্ছে 10, এটাকে আমরা দেখি একটু, যদি এর মান যদি 10 মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 10 10 কত 100 হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, 100 মাইনাস বি স্কোয়ার 19। এখন 100 থেকে 19 বিয়োগ করলে থাকে কি 81, থাকে কি 81, অর্থাৎ 100 মাইনাস 81, ঠিক আছে, 81 টু 19, এটা আমরা কিন্তু কন্ডিশন মিলে গেছে। এখন এটা আমরা 10 স্কোয়ার দেন হচ্ছে কি 9 স্কোয়ার সকলটা কত 19, এটা লিখতে পারি। তো এই জিনিসটি এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, সো অ্যান্সার হবে কি বি, ঠিক আছে, ওকে। পরে যে অঙ্কটা আছে, ইফ এ অ্যান্ড বি আর পজিটিভ ইন্টিজার, এ আচ্ছা এ এবং বি হবে কি পজিটিভ ইন্টিজার, খেয়াল করতে হবে পজিটিভ এবং ইন্টিজার এবং এটাকে অবশ্যই কি পজিটিভ, ঠিক আছে, পজিটিভ মানে কি 1 2 3 4 এরকম হতে পারবে, মাইনাস হতে পারবে না। এবং কি হচ্ছে ইন্টিজার এ হচ্ছে বড়, কার চাইতে বড়, বি এর চাইতে বড়, অর্থাৎ এর মান যেটা ধরবো সেটা কি বি এর চাইতে বড় হবে, অর্থাৎ এ যদি আমি কি ধরি 4 ধরি, বি সেটা ধরতে হবে কি 1 2 বা 3, ঠিক আছে, এর চাইতে বেশি ধরা যাবে না। তো দেন কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কি হবে 29-এর চাইতে বড়, দ্য স্মলেস্ট ভ্যালু অফ এ। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এর মান কত ধরতে পারি আমরা, যেমন এর মান যদি আমরা কি করি 2 ধরি আর একটা যদি 1 ধরি, সেক্ষেত্রে কি হয় 2 ধরি আর একটা হচ্ছে, তাহলে এ হচ্ছে ধরলাম 2, বি ধরলাম হচ্ছে 1, আমরা এই কন্ডিশন ফিল আপ করলাম। দেন হচ্ছে দেখি যেই মানটা বের হয় সেই মানটাকে 29-এর চাইতে বড় হয় কিনা, যদি না হয়, আচ্ছা 2 কেন এবার ধরবো, এখন তো আমাদের অপশনে দেয় আছে তাই না, অপশনগুলোই আমরা দেখবো, এর বাইরে দেওয়ার দরকার নেই। আচ্ছা দেখে তো 3 আছে, আমরা 3 ধরি, সেক্ষেত্রে হচ্ছে কি 3, আর হচ্ছে আমরা হচ্ছে বিটাকে ধরলাম 2, ঠিক আছে, স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 স্কোয়ার, এক্ষেত্রে কী হয় 3 দুগুণে কত 5 স্কোয়ার 1 স্কোয়ার, 5 5 25 মাইনাস 1 24 হচ্ছে। তার মানে কি এই 29-এর চার থেকে তো বড় হচ্ছে না, তার মানে এটা কি হবে না। এখন তারপরে দেখি আমরা কি করি 4, তাহলে আমরা 4 দিয়ে টেস্ট করি, 4 দিয়ে যদি টেস্ট করি সেক্ষেত্রে কি হবে 4 এবং আর হচ্ছে আমরা বিকে ধরি 3, ঠিক আছে, 4 প্লাস কি 3, আমরা কন্ডিশনও ফিল আপ করেছি 3, দেন হচ্ছে কি 4 মাইনাস 3, এটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি 4 3 কত 7, 4 3 কত 7, ঠিক আছে, 4 আর 3 হচ্ছে 7 স্কোয়ার, 4 থেকে যদি 3 থেকে 1 স্কোয়ার, 7 7 কত 49 মাইনাস 1 48, সো এটা কিন্তু আমার কন্ডিশনে ফিল আপ হয়ে গেছে, মানে 29-এর চাইতে বড় হয়ে যাচ্ছে, সো অ্যান্সার হবে কি 4, ঠিক আছে, ওকে। পরের যে অঙ্কটা আছে সেটা একটু দেখি আমরা, পরে কি বলেছে 397 ইন্টু 397, আচ্ছা এটাকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a বি করি, সেক্ষেত্রে মনে হয় আমাদের জন্য কিছু একটা সুবিধা হতে পারে, তাই না? আচ্ছা দেখি যাক কি সুবিধাটা হয়। সুবিধাটা হবে এটাকে আমরা কি করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার করে দিতে পারি। এটা যদি হয় তাহলে 397
প্লাস 104 হোল স্কোয়ার। এটা যদি হয় তাহলে 397 আর কত, তার মানে 501 স্কোয়ার। এটা এখন আবার কি করতে পারি আমরা, 501 500 পরে হচ্ছে প্লাস 1, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি এভাবে। এটা যদি লিখতে পারি তাহলে আবার এটাকে আমরা আবার ওই সূত্রে ফেলতে পারি, যেমন a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার যে সূত্রটা আছে না, ঠিক আছে, মনে আছে সবার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আবার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা যদি হয় তাহলে 500 স্কোয়ার প্লাস 2 ইন্টু 500 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। সো 5 5 কত, 25, 25-এর 500 500 তো তাহলে শূন্য হবে 4টা, দেন হচ্ছে যোগ কত, 5 দুগুণে 10, 2টা শূন্য আর পিছনে কি 1, ঠিক আছে। তাহলে হবে কি 25,1001, এটা হবে অ্যান্সার। সো অ্যান্সার হবে কি বি। পরে কি আছে, পরের অঙ্কটা আমরা একটু দেখি। ইফ 64 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু এক্স। আচ্ছা, তার মানে আমরা এই আগের এই কাজটুকু একটু করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই কাজটা আমরা একটু করে নিই। এটাকে যদি করি তাহলে কি হবে, এটা হচ্ছে 64 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু করতে পারিস, প্লাস 36 64 মাইনাস 36, ঠিক আছে। 36 থেকে মানে 64, এটাকে যদি আমরা কি করি যোগ করি, ঠিক আছে, যোগ করলে কি হবে 3 9 9 100, ঠিক আছে। 36 আর 64কে আমরা কি করলাম যোগ করলে হবে কি 100, আর এই পাশে 64 থেকে আমরা কি করি 36 কি করি বিয়োগ করে দেই, ঠিক আছে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে যেমন 14 থেকে বিয়োগ করলে হবে 14 থেকে যদি 6 চলে যায় সেক্ষেত্রে থাকবে হচ্ছে 8, হাতে থাকবে কত 1 4, ঠিক আছে। 4 6 থেকে যদি 4 চলে যায় থাকে কি 2, অর্থাৎ 28, ঠিক আছে। 28 থাকে এবং 28 থাকে এবং আমরা কি করব এই যে এই পাশে যে 20টা আমরা এই পাশে এনে কি করব ওই এক্সটা আমরা ওই পাশে রেখে দেব। এটা যদি হয় তাহলে আমরা কি 5 20 কত 100, ঠিক আছে। এখানে 28 5 28 কত হয় 28 তো 5 5 8 40 আর 0 5 দুগুণে 10 আর 4 কত 14, 140, অ্যান্সার হবে 140। পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি 489 প্লাস 375 স্কোয়ার মাইনাস 489 মাইনাস 375 স্কোয়ার। এটাকে আমরা কিছু একটা করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা সূত্রে ফেলতে পারি। সূত্রটা কি, অ্যালজেব্রার সূত্র এটা হচ্ছে আমরা ওই একটা সূত্র আছে না, যেমন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্লাস বি। আচ্ছা, আমরা এগুলো একটু সাইডের এগুলো একটু মুছে একটু ক্লিয়ার করে নিই, দেন হচ্ছে অঙ্কটা করি। সবাই একটু বোঝার চেষ্টা করবেন, এই ধরনের অঙ্ক অনেক থাকবে বা থাকতে পারে অনেক পরীক্ষা, ঠিক আছে। তো এটা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা দেখি একটু, এটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে কোনো পরিচিত মনে হচ্ছে, এটার মান কি 4ab 4ab। এটা যদি 4ab হয় তাহলে নিচে অত কেবি আছে একটা, আছে না, নিচে অত একটা কি এবি আছে, নিচে একটা এবি আছে এবি, তার মানে এবি এবি কাটা থাকবে হচ্ছে 4, ঠিক আছে।
সো অ্যান্সার হবে কি 4। পরে যেটা দেওয়া আছে সেটা দেখি। 768 ইন্টু 768, এটা হচ্ছে, এটা মনে হচ্ছে এরকম এ কিউব, ঠিক আছে, প্লাস বি কিউব, ঠিক আছে, দেন হচ্ছে কি থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা থাকে, এটা থেকে আমরা কি পাই, এটা, এবং এটা যদি পাই সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ওই উপরেরটা কি করতে পারি, এ প্লাস বি, দেন হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেন হচ্ছে নিচে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে এ আর বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা তো বুঝতে হবে সবার একটু। এটা যদি হয় দেন এটা কাটা যায়, তার মানে এ এবং বি, এ এবং বি, সরি এই বিতে হচ্ছে এটা, এবং এ বি, এ অ্যান্ড বি যদি আমরা যোগ করি এ প্লাস বি, সেক্ষেত্রে হবে কি 768 দেন হচ্ছে কি 232। মানে কত সহজ একটা ম্যাথ। এটা যদি যারা ম্যানুয়ালি করতে যায়, যেমন গুণ দিতে দিতে, সে কিন্তু সারাদিন চলে যাবে তার গুণ করতে করতে। ঠিক আছে, 8 আর 2 কত 10, 10-এর 0 হাতে দেওয়ার কথা 1, 6 3 9, 10-এর 0 হাতে দেওয়ার কথা 1, তারপরে হচ্ছে 7 আর 2 কত 9 হাতের 1। সো অ্যান্সার হবে কত, এটা। আচ্ছা, পরের কি অঙ্কটা আছে সেটা একটু আমরা দেখি। পরে হচ্ছে এটাও কি এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, দেন হচ্ছে নিচে কি কি আছে এ স্কোয়ার, নাকি এ স্কোয়ার না তো, তিনটা আছে, এটা 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 এ কিউব, দেন হচ্ছে সরি এটা হচ্ছে কি আছে, এটা আছে গুণ অবস্থায়, হ্যাঁ হ্যাঁ, এটা একটু একটু আমি চিহ্নটা খেয়াল করি না, এ স্কোয়ার এখানে যেহেতু প্লাস আছে প্লাস এ বি, দেন হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আবার মিল পাচ্ছি কিছু একটা, তার মানে এ মাইনাস বি, উপরে উপরে এটা কাটা চলে যাবে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি এর নিচের এইটাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কাটা, ঠিক আছে, এটা কাটা, তার মানে এ মাইনাস বি, অর্থাৎ এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে 854, এটা থেকে বিয়োগ কি করতে হবে 276, এটা কিন্তু এ আর এটা কিন্তু বি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কি 14 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কি থাকে 8, হাতে থাকে কত, হাতে থাকে 1, তার মানে 8। 15 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে থাকবে হচ্ছে 7, হাতে থাকে কত 1 3, 8 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই থাকবে কত 5, 5 7 8, সো অ্যান্সার হবে বি। আচ্ছা, 139 753 ইন্টু 753, আচ্ছা এটাকে কি করতে হবে, এটা হচ্ছে উপরে ধরি এ স্কোয়ার প্লাস এ বি, নাকি না না বি স্কোয়ার, পরে হচ্ছে কি মাইনাস এ বি, আচ্ছা দেন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, তাহলে উপরে আমরা কি করতে পারি এ প্লাস বি, এর উপরে তো এটা করবো না, উপরে যেটা আছে ওইটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি, এটা কাটা, উপরে থাকে হচ্ছে 1 আর নিচে তো হচ্ছে কি
7 5 3 যোগ 2 4 7, এটা যদি যোগ করি 1/1000। সো অ্যান্সার হবে কি এটা? ও আজকের পর্বের হয়তো এটাই লাস্ট ম্যাথ, ঠিক আছে। অনেক বড় বড় ক্যালকুলেশন করলাম, কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় চলে যায় এই পার্টগুলোতে, বাট এগুলো আসলে করা উচিত সবার। করলে যেটা হবে, নিজের ক্যালকুলেশন যে দক্ষতা সেটা কিন্তু অনেক বাড়বে, ঠিক আছে। তো এটা আমরা একটু দেখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে 112, এটা যদি হয় তাহলে উপরে এ প্লাস বি এ মাইনাস বি। তো এটা যদি হয় তাহলে 256 কী করবো আমরা, প্লাস 144, ঠিক আছে। দেন হচ্ছে 256 মাইনাস 144, দেন হচ্ছে এটা আমরা কী দিয়ে ভাগ করবো, 112। আচ্ছা, 256 এবং এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে 56 এবং 44 যোগ করলে 100, আর 200 আর 100 300 400, অর্থাৎ এই পাশে হবে কি 400 ইন্টু 256 থেকে আমরা 144 বিয়োগ দেই, সেক্ষেত্রে থাকবে কি 256 মাইনাস 144। 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 4 গেলে হচ্ছে 1, 2 থেকে গেল 1, 112, অর্থাৎ 112। 100 যদি 12 হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে 112, এটা কাটা থাকে 400, সো অ্যান্সার হবে 400। ওকে, এনিওয়ে আজকে এই পর্যন্তই থাকবে। আর সবাইকে আরেকটু জানিয়ে রেখে, আমাদের কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, সেটা হচ্ছে ম্যাথ একাডেমি বাংলাদেশ। আপনারা কিন্তু চাইলে এটা ফলো করতে পারেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমাদের যে গ্রুপটা আছে সেটাতে কিন্তু বলতে পারেন, ঠিক আছে। এবং সেখানে চেষ্টা করবো, অথবা আপনাদের যদি কোনো কোয়েরি বা কোনো স্পেসিফিক টপিকের উপর টিউটোরিয়াল লাগে, সেটা কিন্তু আমাদের এই পেজে বা গ্রুপে জানাতে পারেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, সেটাতে বিভিন্ন ধরনের পিডিএফ দেওয়া হয় প্রায় সময়, সেটাও কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। ওইখানে কিন্তু আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো এই নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী পর্ব যেটা সেটাও চলে আসবে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। যাই হোক, আসসালামু আলাইকুম।